তাড়াতাড়ি গো পাই। তো বলতেছিলাম চাচা, নববর্ষ উপলক্ষে এই জায়গা ছাড়া অন্য জায়গাটাকে কি একটু আটিস মাটিস করে দেন না? সরি টাকলা কাকু, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আসলে ভাই আমি অনেক চিন্তা ভাবনা কইরে দেখছি, রাস্তার ফুল রাস্তায় মানায়, এইগুলিরে কোনো নাইট হোটেলে মানায় না। দেখছেন নাইট হোটেল একদিন বন্ধ থাকার কারণে তারা রাস্তার মধ্যে সাজু গুজু কইরা কিভাবে নববর্ষ পালন করতেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার কথা শুনতে খারাপ লাগলেও আপনারা ডিপলি একবারে চিন্তা করে দেখেন তো, এদের যদি জামাই থাকে, এদের যদি মা বাবা থাকে, আত্মীয় স্বজন থাকে, এইভাবে পুরুষের সাথে রাস্তার মধ্যে নাচানাচি করার জন্য দিত। এইটা হচ্ছে গিয়ে গতকাল ঢাকা শহরে রাত 1টার দৃশ্য, নববর্ষ পালন করতেছে। এখন অনেকে বলতে পারেন এত রাত হইয়ে গেছে, ওরা বাড়ি ঘরে যায় না কেন? আরে ভাইয়ে, এদের বাড়িঘর থাকলে না যাইতো। এদেরকে এই অবস্থায় দেখার পরে আমি মাঝে মধ্যে চিন্তা করি, এদের কি জামাই টামাই আছে? এদেরকে কে বিয়ে করবে? এদের মা বাবা কারা? এদের বড় ভাই কারা? আর মারাচ্ছে সুর বাচ্চা সুর। পরক্ষণে আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম, আরে এদের তো আত্মীয় স্বজনে নাই, এদের তো বাড়ি ঘরে নাই। এরা থাকে হচ্ছে গিয়ে চৌরাস্তার মোড়ে, এরা থাকে কক্সবাজারে, এরা থাকে সদর ঘাটে। আর খামাক আমরা চিন্তা ভাবনা করিয়া মাথা নষ্ট করতেছি। এইটা দেখার পরে আমার আগের দিনের মুরব্বীদের ওই কথাটা মনে পড়ে গেছে। আগের দিনের মুরব্বীরা বলতো, কুত্তা যদি মানুষকে কামড় মারে তাহলে ভ্যাকসিন মারা যায়, আর কুত্তা যদি কুত্তারে কামড় মারে তাহলে কি করা যায়? জি ভাইয়ার, আগের দিনের মুরব্বীদের ওই কথাটাই সত্যি। ফেতনির উপরে শয়তান আসর করছে, আর গুলিস্তানের মেয়েরা সদর ঘাটে গিয়ে নাচানাচি করতেছে। এইটা দেখার পরে আপনি আর আমি আশ্চর্য হওয়ার কি আছে? এইগুলি নাকি আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক নায়িকারা, তারা নববর্ষ পালন করতেছে। দেখলে বমি আসে। রাখেন, 3বার থুতু পালায়, না হলে বমি আসবো। একটাবার চিন্তা করে দেখেন, এইটা নাকি 95% মুসলিমের দেশ, এইটা নাকি মুসলিম কান্ট্রি। হায়রে মুসলমান, বিন্দু পরিমাণ ইসলামিক জ্ঞানও তাদের মাথার মধ্যে নাই যে আমরা মুসলমানের ছেলে সন্তান হইয়া কি করতেছি, কি করা উচিত। একটাবার চিন্তা কইরা দেখেন, এমন তো অবস্থায় আপনার যদি মৃত্যু হয়, মৃত্যুর পরে আপনার এই সমস্ত কুকর্মের জন্য হিসেব দিতে পারবেন? আল্লাহ পাক প্রত্যেককে ইসলামের প্রত্যেকটা আইন মাইনে চলার তৌফিক দান করুক। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে পেজটা অবশ্যই ফলো করেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।